কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য উচ্চস্থ দেবগুরু আপনার 6th হাউসে সঞ্চার করছেন। আপনার 7.5-এর থার্ড ফেজ চলছে। দেখুন, এই গোচরটা হয়তো অন্য কেউ আরো বলেনি, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি বড় একটা কনফিউজিং স্টেট তৈরি করছে। কি ধরনের কনফিউজিং স্টেট? যে একদিকেতে খুব ভালো রেজাল্ট আপনি পেতে যাচ্ছেন, কয়েকটা খুব ভালো রেজাল্ট। অন্যদিকেতে যদি আপনি সাবধান না হন, কিছু সতর্কতা অবলম্বন না করেন, তো খুব ডিস্ট্রাকটিভ গোচরটা হতে পারে। কিন্তু এই যে ডিস্ট্রাকশন, দিস ইজ নট ডিউ টু জুপিটার, এটা অন্য গ্রহ দ্বারা হবে। সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আগে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা বিনম্র নিবেদন করবো আপনাদের কাছে যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন। দেবগুরু বৃহস্পতি আপনার 6th হাউসে ট্রানজিট করছেন। এখন 6th হাউসের ট্রানজিটটা খুব খারাপ নয় দেবগুরুর। এখানে খালি একটা সতর্কতার দরকার, যে কোনো লোন নেবেন না এই সময়। যদি লোন নেন, দেখুন ব্যাপার এটা হচ্ছে যে দেবগুরু হচ্ছেন বিস্তারের গ্রহ। যে কাজটা করে সেটাকে উনি বিস্তার দিয়ে দেন। এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চ্যানেল দেখে নেবেন, ওটা পেয়ে যাবেন যে দেবগুরুর চেষ্টাফল পেতে হলে কি করতে হবে। তো যদি আপনি লোন নেন, আগে লোনটা আপনার বিস্তার হয়ে যাবে, ওটা রিপে করতে খুব মুশকিল হবে। যদি অলরেডি আপনার কোনো লোন রয়েছে, তো যদি ছোট লোন হয় সেটা আপনার ফুল রিপে হয়ে যাবে, আর বড় লোন হলে অনেক লাঘব হয়ে যাবে, অনেক কমে যাবে ওটা। যদি আপনি কোনো শারীরিক সমস্যার দ্বারা গ্রসিত রয়েছে, তো এই সময় শারীরিক সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, কোনো রোগ থেকে আপনার মুক্তি হয়ে যাবে, মানসিক সমস্যা থেকে আপনার মুক্তি হয়ে যাবে। শত্রু বাধা আপনার উপরে এই সময় থাকবে না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কথা যদি বলে নিই, যেটা ডিস্ট্রাকটিভ ফেজ আমি বললাম, ডিস্ট্রাকটিভ রেজাল্ট আসতে পারে সেটা আমি পরে বলছি, আগে দেবগুরুর কথাটা বলিনি। ওনার 5th যেটা দৃষ্টি হচ্ছে, পঞ্চম দৃষ্টি আপনার কর্মভাবের উপরে 10th হাউসের উপরে থাকবে। আপনার কর্মটা খুব বৃদ্ধি হবে। আপনি ব্যাপারে আছেন, খুব ব্যাপার বৃদ্ধি হবে, নতুন ব্যাপার শুরু হতে পারে, কিংবা পুরোনো ব্যাপারে কোনো নতুন বিজনেস অ্যাড হতে পারে। তার সঙ্গে যদি আপনি সার্ভিস ক্লাসে আছেন, কোনো নতুন রেসপন্সিবিলিটি আপনাকে দেওয়া যেতে পারে, আপনার পদোন্নতি হবে, আপনার বেতন বৃদ্ধি হবে, স্যালারি হাইক। আপনি আপনার বরিষ্ঠ যারা বস, তাদের আপনি খুব সহায়ক পাবেন। অফিসের এনভায়রনমেন্টটা আপনার অনুকূল থাকবে, খুব মধুর থাকবে। যে লেগ পুলিং আর এই ধরনের জিনিস আর পলিটিক্স, এগুলো এখন আপনার সঙ্গে আর হবে না। এই জিনিসটা খুব আনন্দময়। দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার 12th হাউসের উপরে আছে। আপনি কোনো ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু ভাই লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ এটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর নিজের রাশি পরিবর্তন করে নেবেন, আবার উনি ফেরত আসবেন 25 জানুয়ারি। কিন্তু মাঝখানের সময়টা একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের ভালো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। যদি ইনভেস্টমেন্টের আপনার জ্ঞান থাকে ভাই, তবেই করবেন, আমার কথা শুনে নয়। যেটা ট্রানজিট বলছি আমি সেটাই করে দিচ্ছি। যদি আপনি ফরেন যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন, বিদেশ যাত্রা, তাহলে এবার আপনি যেতে পারেন, ও ধরনের চান্সেস হবে আপনার সামনে। যদি আপনি কোনো ফরেন ফার্মের সঙ্গে ইনভলভ থাকেন, চাই ওদের সঙ্গে আপনি কোনো বিজনেস করছেন, কিংবা এই ধরনের কোনো ফার্মেতে আপনি সার্ভিস করছেন, আশাতীত উন্নতি হবে, আশাতীত উন্নতি আপনি ওখানে প্রাপ্ত করবেন। দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই 7ম দৃষ্টির কথা, যে কিছু ধার্মিক অনুষ্ঠানে আপনার খরচা হতে পারে, করবেন। ধার্মিক অনুষ্ঠানে খরচ হওয়াটা কোনো খারাপ জিনিস না, ভালো জিনিস। আর দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি আপনার 2nd হাউসের উপরে থাকবে, ধনস্থানের উপরে। তো এক কাজ করবেন নয়, যেটা আমি বলতে চাচ্ছি, আপনার ব্যাংক ব্যালেন্সটা খুব বাড়াবে, ধন সঞ্চয় আপনার প্রচুর হবে এই সময়। আপনার কুটুম্বদের সঙ্গে আপনার রিলেশনটা খুব ভালো হবে।
ওদের সহযোগ প্রাপ্ত করবেন। আর আপনার বাণীতে একটা সম্মোহক প্রভাব আসবে, অদ্ভুত একটা আকর্ষণ আসবে আপনার কথাবার্তার মধ্যে। কথাবার্তার দ্বারা আপনি যে কোনো প্রবলেমকে সলভ করতে পারেন, যে কোনো কাজ আপনি কারোর দ্বারা করিয়ে নিতে পারেন। এই সময় আপনাকে কেউ সহজে না বলতে পারবে না। তো এগুলো খুব ভালো রেজাল্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতির। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেটা 7.5 কথা বলছিলাম, আপনি যদি এই জিনিসগুলো ফেস করছিলেন যে প্রত্যেক কাজে বিলম্ব হচ্ছে, আর তারপরেতে একটা বাধা বিপত্তি সবসময় আসছে, একটা মানসিক চিন্তা রয়েছে, মানসিক বিভ্রম রয়েছে, তো এইসব জিনিসগুলো, বিশেষ করে টাকা পয়সার বিষয়টা, অনাবশ্যক খরচ আপনার সামনে হয়তো আসছে না হবে, যদিও থার্ড ফেজ 7.5 এটাতে এফেক্টটা অনেক কম হয়ে যায়। তো এইসব জিনিসগুলোতে এবার আপনি রিল্যাক্স পাবেন। এই জন্য পাবেন কারণ এবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি ওনার নিজের রাশি মীন রাশিতে অবস্থিত শনিদেবের ওপরে থাকবে। শনিদেবের ওপরে যখনই দেবগুরুর দৃষ্টি হয়, তখন শনিদেব নিজের অশুভ ফলটা দেওয়া খুব কম করে দেন, কারণ উনি শুভ ফল দিতে শুরু করেন। তো এই জন্য আপনি এই সময় শুভ ফল পেতে শুরু করবেন শনিদেবের, আর দেবগুরু শুভ ফলটা পাচ্ছেন। এটা আমি ডিস্ট্রাক্টিভ জিনিস বলছিলাম, সেটা এই হচ্ছে যে এতদিন যখন পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বিরাজমান ছিলেন, তো ওনার দৃষ্টি, যেটা নবম দৃষ্টি, সেটা আপনার প্রথম ভাবের উপরে যেখানে রাহুদেব বিরাজমান রয়েছেন সেখানে পড়েছিল, যার দরুন হচ্ছিল কি, পরিণামস্বরূপ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুদেব কন্ট্রোলে ছিলেন। এখন সেই কন্ট্রোলটা সরে যাবে। রাহুদেব হচ্ছেন মায়ার গ্রহ, লোভের গ্রহ। ওনার পরিণাম যেগুলো আমি বলছি, একটা ধোঁকা দেওয়ার টেন্ডেন্সি, শর্টকাটে কোনো কাজকে করে নেওয়া, খুব বেশি একটা ফ্রড টেন্ডেন্সি, এইসব জিনিসগুলো উনি প্রদান করেন। তো এই সময় এইসব জিনিসের প্রবৃত্তির থেকে, এসব প্রবৃত্তির থেকে খুব সতর্ক থাকবেন, কারণ এই প্রবৃত্তিটা শনিদেব একদম লাইক করেন না। এই প্রবৃত্তিটা 7.5 ফেজে থেকে মধ্যে, যেমন যদি মহাদশা চলছে, অন্তর্দশা চলছে শনিদেবের, উনি কর্মফলদাতা, অত্যন্ত সাত্বিক গ্রহ। এই টেন্ডেন্সিগুলো এসে গেলে উনি বড় কঠোর দণ্ড দেন। তো সেই জন্যে এই সময় এই প্রবৃত্তি থাকে খুব বেশি সতর্ক থাকবেন। যদি এই প্রবৃত্তিটা আপনার মধ্যে আসে, তাহলে খুবই ডিস্ট্রাকটিভ রেজাল্ট আসবে। বা এটা আমি বারবার বলে দিচ্ছি, ইট উইল ক্রিয়েট হিউজ ডিস্ট্রাকশন। খুব সতর্ক থাকবেন এই বিষয়টায়, কারণ এক তো দেবগুরু বৃহস্পতি নিজে অত্যন্ত সাত্বিক গ্রহ, শনিদেবের 7.5 লাস্ট ফেজ, ওনার যা দণ্ড দেওয়া দিয়ে দিয়েছেন, এবার ওনার দণ্ড কম হচ্ছে। ওই সময় এই ধরনের টেন্ডেন্সি নিজের মধ্যে ডেভেলপ করে ওই দণ্ডটাকে বাড়িয়ে নেওয়ার আমি তো বুঝি না যে কোনো কারণ হবে। উপায়ের কথা, শনিদেবের যা রেজাল্ট, যা উপায় আপনি করছেন তা তো করুনই। হনুমান চালিসা পড়ছেন, শনিদেবের মন্দিরে যাচ্ছেন, আপনার পিপল বৃক্ষের নিচে দীপ জ্বালাচ্ছেন, পিপল বৃক্ষের জলেতে জল অর্পণ করছেন, এগুলো করতে থাকুন। হনুমান চালিসা মাস্ট হচ্ছে পড়তে থাকবেন, কারণ পরম কল্যাণময় স্তোত্র, চাই 7.5 চলুক, চাই যে কোনো গ্রহ দশা চলুক, সব গ্রহর অশুভ ফলের শান্তি করে শুভ ফল প্রদান করিয়ে দেন হনুমানজি। হনুমান চালিসার অমোঘ শক্তি। তো এটা করতে থাকবেন। তার সঙ্গে যদি সম্ভব হয় বিষ্ণু সহস্রনাম কিংবা রাম রক্ষা স্তোত্র, যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে পাঠ করুন। রোজ না করতে পারেন, খালি বৃহস্পতিবারে পাঠ করুন। পাঠ না করতে পারেন, শুনুন। আর আপনার দ্বিতীয় ভাবের ওপরে দেবগুরু দৃষ্টি রয়েছে ধনস্থানের ওপরে, এই জন্যে মা তুলসী তো আপনার বাড়িতে আছেই, মা তুলসীর খুব সেবা করুন, কারণ মা তুলসী হচ্ছেন লক্ষ্মী স্বরূপা, বিষ্ণুপ্রিয়া। তো এই সময় যদি মা তুলসীর সেবা করেন, আপনার ধন সম্বন্ধিত খুব কল্যাণকারী পরিণাম আসবে, ভগবান নারায়ণের কৃপা পাবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি অরিজিনাল কেশর পেয়ে যান, স্যাফরন কেশরি, তো সেটা মাথায় তিলক করুন। আর যদি না পান, ডুপ্লিকেটটা ইউজ করবেন। আপনি অরিজিনাল যদি কেশর পান তাহলে ইউজ করবেন, আর যদি সেটা না পান তাহলে হলুদের তিলক নিজের মাথায় লাগান, এতে খুব কল্যাণ হবে। যে সাবধানীগুলো বললাম সেগুলো অবলম্বন করবেন, আর বাকি খুব ভালো বছর প্রয়াস করুন। রিল্যাক্সিং টাইম হচ্ছে, রিলিফের টাইম হচ্ছে। ধীরে ধীরে এবার শনিদেব নিজের অশুভ প্রভাব কম করে দিচ্ছেন,
খুব ভালো সময়, খালি রাহুদেবকে নিয়ে একটু সতর্কতা যেগুলো বললাম সেগুলো অবলম্বন করবেন। আর সব ভালো আছে, খুব ভালো গোচর, সময়ের উপয়োগ করুন। আজকে জন্যে এখানে অবধি আজকে, এরপরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভাই একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। নমস্কার।